আম্মু এসব কি বলতেছো? আমার কষ্ট হবে কেন? আর তুমি কান্না করতেছো কেন? আব্বু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আব্বু এসব কি বলতেছো? কোনো মা বাবা কি তার সন্তানের খারাপ চায়? আসলে সব দোষ আমার এই কপালটার। ভাগ্যকে তো আর উল্টানোর ক্ষমতাটা আমাদের কারোরই নেই। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবা। আর আমি ঘুমিয়ে পড়ছি। তারপর আব্বু আম্মুকে তাদের রুমে রেখে এসে আমি আমার রুমে এসে একটা সিগারেট বের করলাম। আসলে বন্ধুদের থেকে বিদায় নেওয়ার পর লুকিয়ে 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। ওরা জানলে হয়তো সেটা আনতে পারতাম না। জীবনে প্রথমবার সিগারেট খাচ্ছি। প্রথম টান দেওয়ার সাথে সাথেই কাশতে কাশতে বমি করে দিছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিয়ে সিগারেট নিয়ে ছাদে গেলাম। 2 হাতে 2টা সিগারেট ধরিয়ে ইচ্ছে মতো টানতে থাকলাম। শুনেছি নেশা করলে নাকি কষ্টগুলো ভুলে থাকা যায়, কিন্তু আমার কষ্ট যেন আরো বেড়েই চলেছে। একসময় আমার বন্ধুরা শখের বসে সিগারেট খেলে আমি তাদেরকে বকাঝকা করতাম, বারণ করতাম। কিন্তু আজ আমি আমাকে বারণ করতে পারছি না। মাথাটা প্রচণ্ডভাবে ঘোরাচ্ছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। হয়তো এই ঘুম আর নাও ভাঙতে পারে। সুন্দর সকালটা হয়তো আর নাও দেখতে পারি। ভোরে কোনো কিছুর ঝুমঝুম আওয়াজে ঘুম ভাঙলো। কি, আমি তো পুরো ভিজে গেছি। তার মানে এতক্ষণ বৃষ্টির শব্দটাই আমি পাচ্ছিলাম। তারপর বৃষ্টিতে আরও কিছুক্ষণ ভিজলাম। নিচে নেমে কাপড় চেঞ্জ করে রুমে এসে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আমি বারান্দায় বসে একটু ফেসবুকিং করছিলাম। এমন সময় রুবেলের কল। আমি রিসিভ করে, কি রে, কি অবস্থা? তুই আমার সাথে একটু দেখা কর, খুব আর্জেন্ট। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, আসবো কিভাবে? দেখ ভাই, তুই যেভাবে পারিস তাড়াতাড়ি আয় প্লিজ, আমি বাজারে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর বাজারে যেতেই রুবেল আমাকে একটা গাড়িতে তুললো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সব জানতে পারবি, একটু অপেক্ষা কর। কি, এটা তো সোহানের বাড়ি। আমরা এখানে কেন আসলাম? কোনো প্রশ্ন করবি না, এখানে শুধু একটু দাঁড়া, সব বুঝতে পারবি। কি ব্যাপার? আধা ঘন্টা যাবৎ এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে আছি, কই কিছুই তো। কথাটা শেষ করার আগে আমার চোখ গেল সোহানের বাড়ির গেটের দিকে। কি, এসব আমি কি দেখছি? আমি আমার নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারছি না। সোহান একটা মেয়ের কাঁধে হাত দিয়ে ওর সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তারপর ওই মেয়েটা সোহানের গালে একটা কিস করে বলল, বাই বেবি। বলে ওই মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। চল শালারে কেলিয়ে হাড়গোড় ভেঙে দিয়ে আসি। না, এখন ওকে কিছু করব না। ওকে হাতে নয়, বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। মানে? মানে তুই শুধু কালকে সকাল থেকে শুরু করে আমার কাজটা না হওয়া পর্যন্ত সোহানের লোকেশনটা আমাকে জানাবি। কিন্তু লোকেশন জেনে কি করবি? আরে বেটা, এখানেই তো আসল খেলা। ও যেহেতু আজকে একটা মেয়ের সাথে রুম ডেট করছে, সো ওর আরো কয়েকটি মেয়ের সাথে রিলেশন আছে। আর কালকেও তাদের মধ্যে থেকে কারো না কারো সাথে তো দেখা করবেই। আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো। তারপর দুজনে বাসায় ফিরে গেলাম। আমি বাসায় ফিরে দেখি আম্মু আব্বু আর রিয়া সবাই বারান্দায় বসে আছে। আমাকে দেখেই আম্মু আমার কাছে এসে, তুই কোথায় গিয়েছিলি? আর ফোন অফ কেন? এই যা, কালকে রাতে তো ফোন চার্জই করিনি। একটু বাইরে গেছিলাম আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোনটা অফ ছিল। কি ব্যাপার, তোমরা এত টেনশন করতেছো কেন? আমি কি এখনো ছোট খোকা যে হারিয়ে যাব? আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তোমরা যাও, আমি আসছি। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে রুমে এসে রিয়াকে বললাম, রিয়া, কালকে ঘুরতে যাবা? রিয়া একটু আশ্চর্য হয়ে বলল, তুমি ঠিক আছো তো? কেন? আমাকে দেখে কি অন্য কিছু মনে হচ্ছে নাকি? না, ঠিক তা না। ওকে, তাহলে কালকে সকালেই আমরা বের হব। তুমি রেডি হয়ে থেকো। রিয়া মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। পরের দিন আমাদের প্ল্যান মতো আমরা সকালে বের হয়ে গেলাম। রিয়াকে নিয়ে গাড়িতে উঠলাম। রিয়া একটু বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, ঘুরতে বের হইছো তো ফোনে বারবার কি দেখতেছো? কে মেসেজ করে দেখি? বলেই ফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিতে চাইলো, কিন্তু আমি হাত সরিয়ে ফেলাই। ও আর ফোনটা নিতে পারলো না। কি ব্যাপার, কার সাথে কথা বলো যে আমাকে দেখাচ্ছ না? তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছ, তো আমি কি সারা জীবন সিঙ্গেলই থাকবো নাকি? রিয়া মুখে একটা ভেঙচি কেটে বলল, তোমাকে কি কেউ বলছে নাকি সিঙ্গেল থাকতে? হুম, সেই জন্যই তো একটা জিএফ জোগাড় করলাম। একটু পার্ট লইলাম। আসলে রুবেল মেসেজ করতেছে সোহাইনার লোকেশনটা জানানোর জন্য।
আপনারা আবার ওই মাইয়ারে কইয়া দিয়েন না। তোমার আবার জিএফ, দু একদিন পর দেখবা ওই মেয়ে নিজে থেকেই ভেগে গেছে তুমি যেই লেভেলের ফাজিল। এই দেখো, রাগাবে না কিন্তু। আর আমার জিএফ ভাগা দিবে না। তাকে এত এত ভালোবাসা দিব যে তুমি আমার 10 হাত দূরে থেকেও সেই ভালোবাসার আভাস পাবা। আর তুমি জ্বলবা, পুড়বা, আর আফসোস করবা, আহারে আমি কারে হারাইলাম। হ্যাঁ, আমার ঠেকছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমার সোহান আমাকে অনেক লাভ করে। হ্যাঁ, আর একটু পরেই তা টের পাইবা। কি ব্যাপার, এমন আস্তে আস্তে কি বলতেছো? কই কিছু না তো। তারপর প্রায় বেলা 12টার দিকে রুবেল আমাকে কল দেয়। ড্রাইভার, গাড়িটা একটু থামান। কি ব্যাপার, এখানে গাড়ি থামালে কেন? তোমার সতীন কল করছে গো, একটু কথা বলে আসি। ও মা, মাইয়া শুধু রাগে ফুলতেছে। আমি গাড়ি থেকে একটু দূরত্বে এসে কলটা রিসিভ করলাম। বলো কি খবর? দোস্ত, তোর ধারণাটাই একেবারে রাইট। শালা সত্যি সত্যি একটা মেয়ে নিয়ে পার্কে ঢুকছে। তোকে লোকেশনটা সেন্ড করে দিছি, দেখে নে। আর আমরা ফুলাপাইন নিয়ে রেডি থাকতেছি। তুই শুধু একটা কল দিবি, ব্যাস কাহিনী খতম। থ্যাঙ্কস দোস্ত, তোরা না থাকলে হয়তো। হয়েছে হয়েছে, আর সহানুভূতি প্রদর্শন করতে হবে না। তুই তাড়াতাড়ি তোর মিশনটা কমপ্লিট কর। তারপর রুবেলের দেওয়া লোকেশন অনুযায়ী রওনা দিলাম। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই, এখানে কাপলরা আসে, আমরা এখানে কি করব? কি করব মানে? ঘুরবো, দেখবো। তারপর রিয়াকে নিয়ে যেই পার্কের ভিতরে ঢুকলাম। এই সাত, এই এটা সোহান না? কোন সোহান? কোন সোহান মানে? এটা আমার বিএফ। তোমার বিয়ের তো কি হয়েছে? তো তোমার বিয়ের তো ওই মাইয়া লকে কি করে? আরে না না, এটা সোহান না। ওই, এটাই সোহান। তারপর রিয়া একেবারে সোহানের কাছে গিয়ে ওর কলার ধরে। ওই সোহান না, তুই আমার সাথে 3 বছর টাঙ্কি মাইরে এখন পার্কে এসে অন্য মায়ের সাথে রং ডং করছস? তুমি? হ্যাঁ আমি। তারপর সোহাইনার লগের মাইয়াডারে কইল। ওই সেমরি, তুই আর ছেলে পাইলি না? এই লম্পটটার সাথে তুইও? আপু আমি জানতামই না ও এমন। তো এখন তো জানোস, কেলা সালারে। তারপর দুই পাবলিক মিল্লা সোহাইনারে ইচ্ছামতো কেলাইতেছে, আর আমি রাজার হালে বইসা চুইংগাম চাবাইতেছি। কি মিয়া, চুইংগাম খাবেন? না থাক, আরেকবার দিমনে। আর সিনেমার শুটিং উপভোগ করিতেছি, আপনারাও উপভোগ করেন। আমি ফট কইরা একখান দৌড়মাইরা বাইরে থেকে এক বোতল ঠান্ডা পানি আইনা দুই পাবলিকরে ডাক দিয়া কইলাম, এই যে সাহসী বালিকারা, আপনারা হাঁপাইয়া গেছেন, নেন পানি খাইয়া তারপর আবার শুরু করেন। টুন 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 টুনা টুন। এরে মিয়া, আমার মোবাইলের রিংটং এইটা। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখি রুবেল কল করছে। আমি রিসিভ করে, দোস্ত। কিরে, কি অবস্থা? আমাদের আশা লাগবে? ভাই, তোরা অ্যাম্বুলেন্স নিয়ে আয়। অ্যাম্বুলেন্স মানে? মানে রিয়া ওই বলদের অবস্থা কাইল করে ফেলছে। আরে বেটা, কি কস? আচ্ছা, তুই ভাবিকে নিয়ে বাসায় যা, বাকিটা আমরা দেখতেছি। এই রে, মাইয়া দুইটা মিল্লাই তো এই বলদেরে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এই তোমরা ওকে মেরে ফেললে নাকি? বেশ করছি, শালা 3 বছর আমার সাথে রিলেশন করছে আর এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। আচ্ছা, এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগা দেই, পুলিশ আসলে আবার রক্ষা নাই। মেয়েটারে বললাম, এই যে আপু, আপনিও বাড়ি চলে যান। ভাইয়া। তারপর রিয়াকে নিয়ে বাসায় গেলাম। দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, বাসায় পৌঁছেছিস? ওই বলদটার কি অবস্থা? এখনো জ্ঞান ফিরে নাই, তবে ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। ও আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা আয়। একটু ভয় দেখাইলাম। এই রে, তুই বেটা গেছিস যেই ডেঞ্জারাস মাইয়ারে ভাই এইটা। ভাই, আমি আর জীবনেও এসব করব না। প্লিজ ভাই, আমাকে বাঁচাও। আরে বেটা, এত ভয় পেলে চলবে? আমি আছি তো। তোর মা বাবাকে কল করে বল যে তুই অ্যাক্সিডেন্ট করছিস, আমরা যাই, কেমন? জি ভাই, আমি বলছি। আম্মু আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর রুবেল সহ সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। রুমে ঢুকতেই দেখি রিয়া বিছানায় বসে দু পায়ের হাঁটুতে মাথা গুজে কান্না করতেছে। কি ব্যাপার, কান্না করতেছো কেন? সাত সাত, আমি ওকে ভুলতে পারছি না। তো তার কাছে চলে যাও, এখানে বসে কান্না করছো কেন? রিয়া আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। হয়তো আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। ওর চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি আর কিছু না বলেই আম্মুর কাছে গেলাম।
কিরে সারাদিন কোথায় ছিলি? দেখ তো রিয়ার কি হয়েছে, সে কখন থেকে কান্না করতেছে। আরে রাখো তো, যত সব ঢং। ক্ষুধা লাগছে, খাবার দাও। রিয়া খায়ও নাই, ওকে একটু বল না খেয়ে যেতে। দেখ আম্মু, তুমিও না। আচ্ছা খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে এসে, এই যে খাবারটা খেয়ে নেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? রিয়া শুধু কান্নাই করছে। এই, তুমি কার জন্য কান্না করতেছো? যে তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, সে তো তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলার সাথে সাথেই ও আমার থেকে খাবারের প্লেটটা নিয়ে চোখ মুছে খাবার খাওয়া শুরু করলো। কি মেরে বাবা! তারপর খাবার শেষ করে আমি নিচে বিছানা করে শুয়ে আছি। আমায় ভালোবাসো? না। আমি জানি মিথ্যা বলতেছো, তুমি শুধু আমাকেই ভালোবাসো। দেখো, আমি মিথ্যা বলতেছি না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, তবে একসময় বাসতাম, কিন্তু এখন না। কেন? আমি এখন তাহিয়াকে লাভ করি। এমনিতে একটা নাম বলে দিলাম আর কি। তাহিয়া? তাহিয়া আবার কি? তুমি মিথ্যা বলছো। না, এটাই সত্যি। আর আমি তাহিয়াকে কিছুদিন পরে বিয়ে করব। রিয়া আর কিছু বলল না, শুধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। মাঝরাতে ঘুমটা ভেঙে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম এটা রিয়া। আমি ওকে ডাক দিলাম। দু একবার ডাক দেওয়ার পর রিয়া জেগে ওঠে। কি ব্যাপার, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? এসব কি? আর তুমি নিচে কেন? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আমার বরকে ভালোবাসি, তাতে কার কি? দেখো ছাড়ো। আর বর মানে? কয়েকদিন আগেও তো আমাকে সহ্য করতে পারতা না। কে বলছে? তুমি এমন একটা ছেলে যে কোনো মেয়ে কয়েকদিন তোমার কাছে থাকলে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। দেখো, আমি ছোট হতে পারি কিন্তু অবুঝ না। কই, এতদিন তো আমাকে ভালোই বাসতা না, আর এখন এত ভালোবাসা কোত্থেকে উতলায় উঠতেছে? প্লিজ, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে মেনে নাও। দেখো, এটা সম্ভব না, কারণ আমি তাহিয়াকে কথা দিয়ে দিছি। আর আমি তোমার জন্য নিষ্পাপ একটা মেয়ের মন ভাঙতে পারবো না। আর কারো মন ভাঙলে কি পরিমাণ কষ্ট হয় সেটা তুমি ভালো করেই জানো। রিয়া আমার দিকে কিছুক্ষণ কেমনভাবে যেন তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি যাকে নিয়ে ভালো থাকতে পারো তাকে নিয়েই থাকো। কথাটা বলেই ও আমার কাছ থেকে উঠে চলে যেতে লাগলো। আর আমি খপ করে ওর হাতটা ধরে ফেললাম। কি ব্যাপার, হাত ধরছো কেন? বলছি তো তোমাকে আর বিরক্ত করব না। আমি ওকে একেবারে আমার কাছে টেনে নিয়ে বললাম, এই তুমি কি কিছুই বুঝো না? তুমি চলে গেলে আমি ভালো থাকতে পারবো? তাহলে তাহিয়ার কি হবে গো? আরে তাহিয়া আমার জিএফ না, ওটা এমনিতেই বলছিলাম যেন তুমি তোমার ভালোবাসার কথাটা আমায় বলো। তুমি মিথ্যা বলতেছো। না সোনা, আমি এতটুকু মিথ্যা বলতেছি না। তাহলে গাড়িতে ফোনে কার সাথে কথা বলছিলা? আরে ওটা তো রুবেল ছিল। কিন্তু রুবেল ভাইয়া তোমাকে একটু পর পর কেন মেসেজ করছিল? আসলে তোমার সোহান যে 2 নাম্বার মাল, সেটা আমার ওকে প্রথম দেখাতেই মনে হয়েছিল। আর পরে খোঁজ খবর নিয়ে দেখি যে আমার ধারণাটা পুরোপুরি সঠিক। কিন্তু সেই কথাটা যদি আমি নিজে তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি বিশ্বাস করতে না। তাই চালাকি করে লাইভে দেখিয়ে দিলাম। বাবা, আমি তো জানতাম তুমি ফাজিলের ডিব্বা, কিন্তু এখন তো দেখি অন্য কিছু। দেখতে হবে না বরটাকার? এই শোনো না, আমার না একটা পিচ্চি ফাজিলের ডিব্বা লাগবে। এটা কেমন কথা? আমি এখন পিচ্চি ফাজিলের ডিব্বা কই পাবো? রিয়া আমার টি শার্টের কলার ধরে আমাকে ওর খুব কাছে নিয়ে বলল। তুমি চাইলেই তো দিতে পারবে। কথাটা বলেই ও লাইট অফ করে দিল। আম্মু, আম্মু গো বাঁচাও, তোমার এই পিচ্চি ছেলেটার সাথে তোমার বোনের মেয়েটা কি যেন করতে। এতটুকু বলার সাথে সাথেই রিয়া আমার ঠোঁটে ওর ঠোঁট চেপে ধরলো। প্রায় 5 মিনিট পর ছাড়লো। কেমন লাগছে সোনা? আমাকে ছেড়ে দাও, আমি আম্মুর কাছে যাব। এই, একদম ন্যাকামো করবা না, তাহলে কিন্তু বিলাই চিমটি যেটা হচ্ছে চুলকানে ওঠার মেডিসিন, সেটা লাগিয়ে দেব। এখনো কিন্তু ওটা খরচ করিনি। ওই মিয়া, আরো জানতে চান? তাইলে বিয়া কইরালান। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। কি রে, রাতে চেঁচিয়েছিলি কেন? এই রে কাম সারছে, এখন কি কমু? এমন সময় রিয়া আমার পায়ে খোঁচা দিয়ে ইশারায় বলল যে আমি যেন কিছু না বলি। ও বলবে, আসলে আম্মু, আপনার ছেলে কিছুদিন যাবত নাকি খারাপ স্বপ্ন দেখতেছে, আর এই স্বপ্ন দেখেই রাতে চিমটা চিমটি করে। তা আমরা কি নাতি নাতনির মুখ খুব তাড়াতাড়ি দেখতে পাবো?
রিয়া কিছুটা লজ্জা পেয়ে নিজের দিকে তাকিয়ে বলল, কিভাবে দেখবেন আম্মু? আপনার ছেলে তো আমাকে ভালোবাসেই না। আব্বু এক বদনা রাগ মাথায় লইয়া কইল, কিরে, রিয়া এসব কি বলছে? না না আব্বু, আমি ভালোবাসি তো। গুড। আর যেন রিয়ার মুখে এসব কথা আমাদের না শুনতে হয়। জি আব্বা। 8 বছর পর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতেছি, এমন সময় আম্মু আম্মু কি হয়েছে? আমাকে বিয়ে দিয়ে দাও। আমি ক্লাস 1-এ এবারও ফেল করেছি। এই রে কাম সারছে, এই নিয়ে 3বার একই ক্লাসে, আমার মান সম্মান আর থাকলো না। আমি ফট কইরা একখান দৌড়মাইরা রাত্রির কাছে গিয়ে, আম্মু আম্মু গো, তুমি তো সব পরীক্ষাতে ফার্স্ট হও, তাহলে ফাইনাল পরীক্ষাতে ফেল করো কেন? আব্বু বলছি কি আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলে পাস করে ফেলবো। আমি দুঃখের ঠেলায় অক্করে কাইন্দা লাইছি। আল্লাহ গো, এই মাইয়া এইটা কার মতো হইল গো। পিছনে তাকাতেই দেখি রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভাইটার জন্য দোয়া করবেন। সবাই নিয়মিত নামাজ আদায় করবেন।